ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কি বানাই দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এটা কচুর মূল। এই কচুর মূলটাকে সরু সরু করে কুচিয়ে আমি ভেবিয়ে নিয়েছি। মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো চিংড়ি। তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো ভেবিয়ে রাখা কচুটা। আলুটা দিয়ে দেবো, কচুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সরু সরু করে এইভাবে আলুটাকে আমি কুচে নিয়েছি। বেশি আলু দিইনি, একটা আলু দিয়েছি ছোটো মতো। অনেকক্ষণ থেকে আমি কষিয়ে নিয়েছি। ঝোলের পানিটা দিয়ে দেবো, অল্প দেবো পানি, একদম শুকনো শুকনো গায়ে গায়ে মাখা মাখা মতন আমি বানিয়ে নেব। বেশি পানি দেব না। ঢাকনাটা দিয়ে দেবো, কিছুক্ষণ জালে নেব, নিলে কমপ্লিট হয়ে যাবে। কচুর চিংড়ি আলু দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা মাখো বানিয়ে নেব আমি। কমপ্লিট হয়ে গেছে, একদম আমি মাখা মাখা তো বানিয়ে নিয়েছি। চিংড়ি কচুর মূল দিয়ে আলু দিয়ে রেসিপিটা বানিয়েছি। এইভাবে তোমরা বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।